40 নম্বর পর্যন্ত এর পূর্বে আমার আল্লাহ আদম সৃষ্টির কথা বলেছেন। আজকে 40 নম্বর আয়াত থেকে বনি ইসরাইল নিয়ে কথা বলা শুরু করেছে। আমি যদি সংক্ষিপ্ত আকারে বলি, প্রথমে আপনাদেরকে একটা হাদিস বলি। আমার নবী, তিরমিজি শরীফে দেওয়া, যতদূর আমার মনে পড়তেছে, তিরমিজি শরীফে দেওয়া, আমার নবী বলেছেন প্রত্যেক যেই জিনিস বনি ইসরাইল, যারা ইসরায়েলে থাকে, ইসরাইল তার ওনার পরিচয় হচ্ছে উনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাতি, ইসরাইল বিন ইসহাক বিন ইব্রাহিম। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তানের মধ্যে ইসহাকের চেইনে অসংখ্য নবী রাসূল এসেছে, অসংখ্য নবী রাসূল। এবং উলামায়ে কেরাম বলতেছেন বনি ইসরাইলের বাজারেও নবী পাওয়া যায়, সেই পরিমাণ নবী রাসূল আল্লাহ বনি ইসরাইলকে দান করেছেন। এবং বলেছেন কোরআনের অসংখ্য জায়গায় আপনারা পাবেন, ইয়া বনি ইসরাইল ইন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আমি পৃথিবীতে তোমাদেরকে বড় মান সম্মান দান করেছি। অসংখ্য নবী রাসূল আল্লাহ বনি ইসরাইলের মধ্যে পাঠিয়েছে। ইসমাইলি লাইনের মধ্যে শুধু আমার নবী ওয়ান এন্ড অনলি একজনই, একজনই, বাট সব্বর ভারী। তো হযরতে ইসরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, আর কি ইয়াকুবের লকব, হযরত ইয়াকুব আলাইহিস সালামের লকব হচ্ছে ইসরাইল। ইসরাইল শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা। ইল মানি আল্লাহ, ইসরা মানি বান্দা। তো আব্দুল্লাহ যেভাবে আমরা বলি আব্দুল্লাহ, ঠিক সেভাবে ইসরাইল, একই কথা। আব্দুল্লাহ আল্লাহর বান্দা, ইসরাইলও আল্লাহর বান্দা। ওই লুগতের মধ্যে ইসরাইল বলে, আমরা আমাদের আরবি ভাষায় আব্দুল্লাহ বলি, অর্থ একই, হাদিসে পাকের ভাষা অনুযায়ী। তো উনি হচ্ছেন, ওনার নাম হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম। কোরআন শরীফের মধ্যে অসংখ্য জায়গায় এসেছে না, ইয়াকুব আলাইহিস সালাম। তো হযরত ইয়াকুব আলাইহিস সালাম উনি সন্তান হচ্ছেন হযরতে ইসহাক আলাইহিস সালামের, মানে ইসমাইল আলাইহিস সালামের ভাতিজা, ইসমাইল আলাইহিস সালামের ভাতিজা। তাইলে আমরা ওনার পরিচয় কিভাবে বলবো? ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম, মানে ইব্রাহিমের পুত্র ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের পুত্র ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের লকব হচ্ছে ইসরাইল, সেই ইসরাইলকে আমরা এই যে ইসরাইল বলি, বর্তমান যারা ইসরাইল বসবাস করে। পবিত্র কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ বনি ইসরাইলের কথা প্রায় প্রত্যেক পারার মধ্যে ঘুরে ফিরে আপনি পাবেন। আজকে আমরা 40 থেকে 61 নম্বর আয়াত পর্যন্ত যেগুলো পড়বো, সেগুলা ঘুরিয়ে ফিরিয়ে কোরআন শরীফের 30 পারার মধ্যে আপনারা পাবেন একই কথা, বাট ডিফারেন্ট অ্যাঙ্গেলে। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, কুল্লু মা আতা আলা বানি ইসরাইল, যা কিছু বনি ইসরাইলের উপর দিয়ে অতিক্রম করেছে, সোশ্যালি, পলিটিক্যালি, ফাইন্যান্সিয়ালি, মানে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে যে সিচুয়েশন বনি ইসরাইলের উপর দিয়ে গেছে, এটা একেবারে ক থেকে গ পর্যন্ত আমার উম্মতের উপর দিয়েও যাবে। বনি ইসরাইল যে কাজ করেছে, আমার উম্মতে একই কাজ করবে। হাসবান নাআল বিন নাআল, আমার নবী বলেছেন দুই জুতার মধ্যে যেমন ফারাক করার কোনো সুযোগ নাই, অনেক সিমিলারিটি, দুইটা জুতা সাইজের দিক থেকে দেখতে এক, ঠিক সেভাবে বনি ইসরাইলের উপর দিয়ে যা গেছে, আমার উম্মতের উপর দিয়েও তা যাবে। বনি ইসরাইলের উপর দিয়ে কি কি গেছে দেখেন। আমার আল্লাহ শুরুতে বলতেছেন, ইয়া বনি ইসরাইল, ও হযরতে আমার ইসমাইলের নাতি ইয়াকুবের বংশধর, উসকুরু নি'মাতি আল্লাতী আনআমতু আলাইকুম, তোমরা তোমাদের এই কর্মকাণ্ডের আগে আমার নিয়ামতের কথাগুলো স্মরণ করো, যা আমি তোমার পূর্ববর্তী, তোমার বাপ দাদাদের উপর এবং তোমাদেরকে দান করেছি, সেটা স্মরণ করো। ওয়া আউফু বিআহদি, এবং আমার সাথে তোমাদের যে কৃত ওয়াদা সেটা পূর্ণ করো। ওয়া আউফি বিআহদিকুম, আমিও তো কথা দিচ্ছি, আমিও তোমাদেরকে যে ওয়াদা দিয়েছি সেটা পূর্ণ করব। ওয়া ইয়া ফারহাবুন, ওয়া ইয়া ফারহাবুন, তোমার ভীতি, খাশিয়াত, খৌফ, এটা শুধু আমার কারণেই রাখো, আমাকে ভয় করো। এখান থেকে শুরু করে আমার আল্লাহ কথা শুরু করেছেন 61 নম্বর আয়াত পর্যন্ত। তো এখানে উলামায়ে কেরাম বলছেন, আমার আল্লাহ বলছেন নিয়ামতকে স্মরণ করতে, নিয়ামতে স্মরণ করতে। কি কি নিয়ামত আল্লাহ বনি ইসরাইলকে দান করেছেন, এরপর আমার আল্লাহ ডিটেইল বলেছেন। ডিটেইলের মধ্যে ঘটনা এরকম, দেখো
ফেরাউন তোমাদের জিন্দেগিকে অতিষ্ঠ করে ফেলেছে, আমি তোমাদেরকে ফেরাউনের আযাব থেকে মুক্তি দান করেছি। তোমরা ভুলে গেছো ফেরাউন তোমাদের ছেলে সন্তানদেরকে জবাই করে দিত না, তোমাদের মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো। আমি সেই পরিমাণ জুলম থেকে তোমাদেরকে হেফাজত করেছি এবং ফেরাউনকে নীল নদের মধ্যে আমি ডুবিয়ে মেরেছি। সে এবং তার সঙ্গপাঙ্গ সহ সবাইকে নীল নদের মধ্যে they drowned in the বাহরুন নাইল সি। এর পরবর্তীতে হযরতে মূসা আলাইহিস ইসলামের সাথে তোমরা ছিলা, যা বলেছো তা করেছি। হঠাৎ করে তোমাদের মনে চাইলো জান্নাতি মান্না সালুয়া খাবা। তোমরা মূসা আলাইহিস ইসলামকে আইসা বলতেছো আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, আপনি আমাদের জন্য আসমান থেকে মান্না সালুয়ার ব্যবস্থা করেন, আসমানি খাদ্য, আমরা জমিনি খাদ্যগুলো আর খাবো না। কি পরিমাণ ছেসরা ছিল দেখেন। মানে আমি যখন ওই বিষয়গুলো চিন্তা করি আর আমাদের সোসাইটির সাথে মিলাই দেখি, অনেকাংশে মিলে। আপনি দেখেন এগুলার কোনো এটা কোনো দাবি হইতে পারে যে আমরা জমিনি খাদ্য খাবো না, ডাল পেঁয়াজ মরিচ এগুলো আর নাই, আপনি উপর থেকে ব্যবস্থা করেন। আয় হায়, মূসা আলাইহিস ইসলামকে আদা পাগল করে ছেড়ে দিয়েছে। মূসা আলাইহিস ইসলাম আবার আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে, আল্লাহ রে এদের জন্য কিছু ব্যবস্থা করে। আমার আল্লাহ এদেরকে মান্না সালওয়ার ব্যবস্থা করেছে। এবং এই বদগুলা যদি মান্না সালওয়া বন্ধ না করতো, আজকের দিন পর্যন্ত আমরা মান্না সালওয়া খাইতে পারতাম। এই বদগুলার কারণে মান্না সালওয়া বন্ধ হয়ে গেছে। এই জন্য জমিনের মধ্যে নিয়ামত বন্ধ হয় অনেক মানুষের কারণে না, 2-4 জনের কারণে, 2-4 জনের কারণে। আচ্ছা, এরপরে হঠাৎ করে একদিন বলতেছে মান্না সালওয়া আর খাবে না। তো কি খাবে? আপনি এগুলা না বাসালিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা ওয়া ফুমিহা, আপনি আমাদেরকে এমন কোন জায়গায় নিয়ে যান যেখানে আমরা ডাল মরিচ পেঁয়াজ এগুলা বাইজা খাইতে পারবো, ওই জায়গার মধ্যে নিয়ে যান। হযরত মূসা আলাইহিস সালাম বলছে আচ্ছা ঠিক আছে, এক গ্রামের মধ্যে যাইতে বলছে। ওই গ্রামে যাও, ওখানে তবে ঢুকার সময় তোমরা সিজদা দিয়ে ওয়াকুলু হিদ্দাতুন নাগফির লাকুম খাতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন, তবে তোমরা শর্ত হচ্ছে ওই গ্রামের গেট দিয়ে ঢুকার সময় সিজদা দিয়ে ঢুকবা আর বলবা আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও। এই খবিসগুলা ঢুকছে ঠিকই, কিন্তু হিদ্দাতুন বলে নাই। মানে কি পরিমাণ বদের বদ, ছেসরা। ওই জায়গার মধ্যে ফাবাদদালাল্লাযীনা যালামু কাওলান গায়রাল্লাযী ক্বিলা লাহুম ফাআনজালনা আলাল্লাযীনা যালামু রিজসাম মিনাস সামাই বিমা কানু ইয়াফসুকুন। তারা ওই জায়গায় ঢুকছে ঠিকই, কিন্তু শব্দ আল্লাহ বলছে হিদ্দাতুন বলতে এটা বলে নাই। এটা ফাবাদদালাল্লাযীনা যালামু, এটার অর্থ উল্লেখ করে উল্টা করে শব্দই উল্টাই দিয়েছে হিদ্দাতুন। আমার আল্লাহ বলেছেন হিদ্দাতুন বলার জন্য। আচ্ছা, ঢুকছে, কঠিন আযাব আমার আল্লাহ তাদেরকে দিয়েছেন, অসম্মানী, লাঞ্ছনী, বঞ্চনা সবকিছু। ফাইনালি ফেরাউনের মাধ্যমে অনেক জুলুমের শিকার, অতঃপর ফেরাউনকে ধ্বংস করেছে। অতঃপর আমার আল্লাহ মূসা আলাইহিস ইসলামকে ওহী নাযিল করলেন। মূসা আলাইহিস ইসলাম তাদেরকে বনী ইসরাঈলকে একটা গ্রামের মধ্যে রেখে বলতেছে তোমরা এখানে থাকো, আমরা তো এখন সমন্বয়কদের মাধ্যমে স্বাধীনতা ঘোষণা হয়ে গেছে, ঠিক আছে, তো তোমরা এখানে থাকো, আমি আল্লাহর দরবার থেকে তোমাদের জন্য ওহী নিয়ে আসবো। হযরতে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছেন 40 দিন পর্যন্ত। কয়দিন? আপনারা বলেন না খালি 40 করে। এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞাই সব জায়গায় 40 কেন? মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে 40 দিন, আপনার মায়ের পেটের সন্তান 40 দিন পর পর বড় হয়, আমার নবীর ওহী 40 দিন, আমার নবীর ওহী 40 দিন। কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ বলতেছেন এবার 40 বছর হয়ে গেছে, এবার আবার রাস্তায় চলে আসো। হ্যাঁ, আপনি মারা গেলে আসমান জমিন 40 দিন পর্যন্ত আপনার কাঁধে। তো 40-এর একটা আর্কিটেকচার, একটা ঘটনা তো আছে, ওই কারণে করে। আপনার না করতে ইচ্ছে করে না করেন, কোনো অসুবিধা নাই। তো 40 দিন পরে মূসা আলাইহিস সালাম আয়েশা দেখতেছে, হায় খোদা, তারা খুব সুন্দর করে একটা গাবি বানাইছে, স্বর্ণ টর্ণ দিয়ে, উপরে প্রলেপ দিয়ে সবাই সমান এটার পূজা করতেছে। মূসা আলাইহিস সালাম বলতেছে ইন্না লিল্লাহি, কি ঘটনা এদেরকে, আমি এত কিছু করলাম তাদেরকে, এবং মুজিজার পরে মুজিজা, সবচেয়ে বড় মুজিজা হচ্ছে তাদের চোখের সামনে নীল নদের মাঝখানে আমার আল্লাহ ব্রিজ করে তাদেরকে রক্ষা করেছে। ফেরাউন ডুবে মরেছে, এটা তারা হচ্ছে মানে হকুল আইন, তারা নিজের চোখে মানে একেবারে চাক্ষুষ সাক্ষী। এর পরবর্তীতে আমি মান্না সালওয়া নাজিল হইতে তারা দেখেছে। এত কিছুর পরে হযরতে মূসা আলাইহিস সালাম অনেক রেগে গেছেন। এমনি তো অনেক রাগী মানুষ ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাম। হারুন আলাইহিস সালামের দাড়ি ধরে ফেলেছে, ইয়াজুরুহু, দাড়ি ধরে টানা। ভাইজান আমি কিছু করার নাই,
এখন এরা আমার কথাই শুনতেছে না। ওই সামেরই একটা হবিস ছিল, সেই সামেরির মাধ্যমে আমি এখানে একটা ইন্টারেস্টিং কথা জানি না এগুলা সাধারণ মজলিসে বলা উচিত কিনা, অনেক সময় হজম কিছু কথা থাকে উপর ইন্টেলেকচুয়াল লেভেলে, বাট অনেক লোক দেখে তাদের রিসার্চের একটা সুযোগ হয়ে যায়। সামেরির ব্যাপারে আমাদের হাফেজ সাহেব আপনারা বুঝবেন, আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন লা মেসাস, লা মেসাস। তো এখন সামেরিকে জিজ্ঞেস করতেছে, তুই এই গরুর বাচ্চা মাটি থেকে সুন্দর করে বানাইলি কেমন? এটা তো কথাও বলে জিন্দা। আমি ফেরাউন যখন ধ্বংস হচ্ছিল, আমি জিবরিল আমিনের ঘোড়ার নিচের মাটি, ওই মাটি আমি পেয়েছি, ওইটা দিয়ে আমি এটার ভিতরে জীবনের সঞ্চার করেছি। হযরত জিবরিল আমিনের ঘোড়ার পায়ের মাটির যদি জিন্দেগি সঞ্চার হইতে পারে, আমার নবী কোথায়? আমি আমার নবীর একেবারে নিচে নামাই ফেলতেছেন। তারপর একটু বললে আল্লাহর সম পরিমাণ, আল্লাহর সম, আপনি আল্লাহর হক আপনি নির্ধারণ করবেন। আমার আল্লাহর কোন সীমা পরিসীমা আছে? আপনি আল্লাহকে দেখছেন? আপনি কেন সীমা পরিসীমা নির্ধারণ করতেছেন? আল্লাহ খালেকে কুল মালেকে কুল, যা মন চাই করে। বুঝতে পেরেছেন? যাই হোক, সামেরি এই কাজটা করেছে, করার পরে আমার আল্লাহ তাকে সারা জীবনের জন্য একটা সাজা, লামেসাস। লামেসাস মানে আপনারা জানেন হিন্দুরা গাবি পূজা, গৌ পূজা করে, গরু পূজা। হিন্দুদের মধ্যে একটা সম্প্রদায় আছে, এদেরকে বলে অচ্যুত। অচ্যুত মানে কেউ এদেরকে কি করে না, ওরা যদি, জি বাংলাতে একটা শব্দ বলে আমি ভুলে গেছি, এটা আমার মনে পড়তেছে না। ওরা যদি ব্রাহ্মণের অথবা তাদের হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটু উঁচু পর্যায়ের যারা, তাদের গ্রাম দিয়ে হেঁটেও যায়, ওরা আর ঘরের মধ্যে জিনিসপত্র থাকলে এগুলার দরে ওরা খায় না। সেই পরিমাণ ঘৃণিত তারা তাদের সোসাইটির মধ্যে। ওই কারণে আমাদের সুফিয়া ইকরাম যখন ইন্ডিয়াতে প্রবেশ করেছে, হুজুর খাজা মাইনুদ্দিন, দলে দলে হিন্দুরা ইসলাম কবুল করেছে। যখন দেখেছে এখানে কোনো জাত প্রথা নাই, হযরতে খাজা মাইনুদ্দিনের সাথে সবাই বসতেছে উঠতেছে, আর নামাজের মধ্যে সবাই একসাথে দাঁড়াই যায়। এমনিতে রাজা মহারাজা ঠিক থাকে, কিন্তু যে নামাজের টাইম আসে সবাই একসাথে দাঁড়িয়ে যায়। এই কারণে প্রচুর হিন্দু লোক ইসলাম কবুল করেছে এটার কারণে। তো আমি ডক্টর হামিদুল্লাহ একজন বিখ্যাত গবেষক আছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার দরজাত বুলন্দ করুন। উনি 2006-এ মারা, আমার খুব দুঃখ আমি দেখা করতে পারিনি ওনার সাথে। ওনার হীন হায়াতের মধ্যে পৃথিবীতে ওনার চেয়ে বড় কোনো গবেষক ছিল না। 12টা ভাষা জানতেন, আমি অনেকবার আপনাদেরকে বলেছি 12টা ভাষা জানতেন। ভাষা মানে আমাদের মতো ভাষা জাননেওয়ালা না, ভাষা জানতেন যে ওই ভাষায়, প্রত্যেকটা ভাষায় উনার, he has written article and the article is published in all the international journals, French, English, Arabic, Spanish, তারপরে আল্লাহ পাক জানে। Then উনার French translation of the Holy Quran in French language, ওইটা the best selling book till today। ফ্রান্সের মধ্যে উনি যে কোরআনকে ফ্রান্স ভাষায় ট্রান্সলেট করেছেন, ওইটা বেস্ট সেলার বুক। বিয়ে শাদী করেন নাই, ফ্রান্সে ছোট্ট একটা ঘরের মধ্যে থাকতেন, চতুর্পার্শ্বে বই, শুধু হুজুর শোয়ার জন্য ছোট্ট করে একটা জায়গা খালি ছিল। আমি বড় দুর্ভাগ্য, আমি দেখা করতে, আমার খুব ইচ্ছে ছিল হুজুরের সাথে দেখা করে একটা সনদ নেওয়ার জন্য। যাকে পুরা পৃথিবীর স্কলার হয় না, মানে বাঘ, টাইগার অফ দি স্কলার। আমাদের, আমি মৌলবীদের কথা বলতেছি, আমাদের মতো ছোটখাটো স্পিকার, বক্তা, বাইরাল, এগুলো আমি স্কলারদের, স্কলার মানে সামথিং ডিফারেন্ট। সবাই ওনাকে ইমাম মানতেন। সে ডক্টর হামিদুল্লাহ, উনি ভাওয়ালপুর বিশ্ববিদ্যালয়ে 12টা স্পিচ করেছিলেন এই পাকিস্তানের তৎকালীন গভর্নমেন্ট 1962-63-র দিকে, তখন আইয়ুব খান সরকারে ছিল। ওনাকে অনেক রিকোয়েস্ট করে নিয়ে গেছে উনি ভাওয়ালপুর ইউনিভার্সিটিতে। এটা বই আকারে বের হয়েছে, ইংলিশে ট্রান্সলেট হয়েছে, খুতাবাতে ভাওয়ালপুর। 12টা স্পিচ। এই 12টা স্পিচ আমার জীবনে কোরআন হাদিসের পরে আমাকে সবচেয়ে বেনিফিট দিয়েছে ওনার এই 12 স্পিচ। এগুলো মনে হয় স্পিচ না, হয় না মানে জ্ঞান অর্জনের, আপনি মনে করতে পারেন একটা আটলান্টিক মহাসাগর। মানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত জ্ঞান কেমনে দান করেন, আর এত জ্ঞানের পরেও মানুষ কেমনে এত নরম হয়। আমাদেরকে দেখেন না, কথাবার্তা শুনলে মনে হয় যেন আমাদের যে বড় আলেম আল্লাহ দুনিয়াতে আর নাই। যে ব্যক্তি আমাদের মতো যত জাহেল হবে, তার কথাবার্তায় তাকে তত বড় আলেম মনে হবে। যারা সত্যিকারের আলেম তাদের অনেক বিনয় হয়। উনি এত বড় আলেম, প্রত্যেক বক্তব্যের শেষে বলতেন, আমি খাক স্যার, मैं खाक স্যার, मुझे कुछ आता नहीं है,
बस मैं जो कुछ जानता मुझे नहीं पता ये सही है गलत है, बस मैं আল্লাহ पर छोड़ रहा हूं। মানে আমি যা জানি এটা জানি না আপনারা এটাকে জ্ঞান মনে করেন কিনা, আপনি এগ্রি করলো এগ্রি, ডিসএগ্রি করলো ডিসএগ্রি, বস এই হাকির খাদেমে ইলম যা জানে আপনাদের সামনে রেখে দিয়েছে। দেখছেন কি অবস্থা? এখন এনারা যদি বলে খাদেম হাকির, তা আমরা কোন জায়গায়? তো উনি ওনার এক বক্তব্যের মধ্যে এই কথাটা, আমি এখন যে কথাটা বলতেছি ওইটা তুলে ধরেছে। তো আসলে ওই সামেরি গো বাচ্চার পূজা করাইছে না, আমার আল্লাহ সারা জীবনের জন্য তাকে একটা আযাব দিয়েছে। সেই আযাব হচ্ছে তার নসল যতদিন গরু পূজা করবে, লামেসাস কেউ তাদেরকে টাচ করবে না, অচ্ছুত থাকবে। তো বলে যে আজকের দিনও ইন্ডিয়ার মধ্যে যারা এই কাজ করে, বুঝতে পেরেছেন, এবং যারা অচ্ছুত, অর্থাৎ যারা কোথাও গেলে পানি ধরলে মানুষ পানি পান করে না, তো এরা সব সামেরি বংশধর। ওই জন্য কোরআনে পাকের মধ্যে বলেছে লামেসাস, আজকের পর থেকে নোবডি উইল টাচ ইউ, নোবডি উইল টাচ ইউ। এটা আলাদা একটা হিস্ট্রি, আমরা ওখানে না যাই। তো এরপরে সামেরির অবস্থা। আচ্ছা, এরপরে আপনারা এই যে খাদ্যদ্রব্যের কথা বললাম। আচ্ছা, এক সময় হায় হায় তারা হঠাৎ করে পানি সংকট দেখা দিল। এগুলো আমার আল্লাহ বলতেছে, তো তোমরা পানি সংকটে পড়ো নাই? আমি মুসা আলাইহিস সালামকে বলে লাঠির আঘাতে ওয়াইদিসাসকা মুসা লিকাওমিহি ফাকুল নাদরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিন হুসনাতা আশারাত আইনা ক্বাদ আলিমা কুল্লু নাসিম মাশরাবাহুম কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ। প্রত্যেক সম্প্রদায়ের জন্য, তোমাদের মধ্যে গ্রুপ গ্রুপ আছে, ট্রাইব আছে, আমি প্রত্যেক ট্রাইবের জন্য আলাদা আলাদা পানির ফোয়ারা বইয়ে দিয়েছি হযরতে মুসা আলাইহিস সালামের লাঠির আঘাত দিয়ে। তোমরা সেই পানিগুলা খাইছো, এগুলা সব তোমাদের সামনে হয়েছে। এত নিয়ামতের পরে, এত কিছুর পরে তোমরা আমাকে ভুলে গেলা। এই জন্য আমার আল্লাহ বলতেছে ইয়া বনী ইসরাঈল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, আমি কিন্তু তোমাদেরকে নিয়ামত দান করেছি এবং এই নিয়ামতগুলা তোমাদেরকে দান করেছি। সুতরাং তোমরা তোমার বাপ দাদাদের মতো করে চলো। তোমার বাবা দাদা ইব্রাহিম, তোমাদের বাবা ইয়াকুব এবং তোমাদের কি বলে দাদা ইসহাক, তোমাদের পরদাদা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, অর্থাৎ তোমরা তোমাদের পূর্বপুরুষের নকশে কদম অনুযায়ী চলো। আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়া ফারহাবুন। এরপরে আমার আল্লাহ বলছেন উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। এগুলা বলার পরে আমার আল্লাহর মূল টার্গেট হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তশরীফ এনেছেন। আমার নবী যে হক, এটা তোমরা অন্যান্য ট্রাইবে যদি নাও জানে, তোমরা দুই গ্রুপ অবশ্যই জানো। তোমরা কারা? আহলে কিতাব। আহলে কিতাব মানে খ্রিস্টান এন্ড জিউস, এদেরকে বলে আহলুল কিতাব। কেন? এদেরকে আমার আল্লাহ কিতাব দান করেছেন। তো আমার নবীকে আমার আল্লাহ বলতেছেন হাবিব, এরা আপনাকে ওইভাবে চিনে যেভাবে তারা তাদের সন্তানদেরকে চিনে। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। তারা আপনাকে এখানে জানে বলেন নাই, বলেছে ইয়ারিফুনাহু, ইয়ালামুনাহু বলে নাই। ইয়ালামুনাহু বললে এক অর্থ, ইয়ারিফুনাহু বললে আরেক অর্থ। উলামায়ে কেরাম বুঝবেন, ইরফান মানে দে নো ইউ ইয়া রাসূলুল্লাহ আনডাউটেডলি as they know their children, কিন্তু তারা শুধু হিংসার বশবর্তী হয়ে আপনার উপর ঈমান আনতেছেন। তা আমার আল্লাহ বলতেছেন আমি আহলে কিতাবদেরকে বলতেছি, আমি সমস্ত কিতাবীদের কিতাবের মধ্যে আমি আমার নবীর নাম, নবীর আগমন সম্পর্কে তোমাদেরকে অ্যালার্ট করেছি। সুতরাং তোমরা যদি শুরুতেই ফালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, তোমরা যদি শুরুতেই না করে দাও, তো অন্যান্য তোমাদের আশেপাশে যারা থাকে তারা সুযোগ পেয়ে যাবে। তারা বলবে আহলে কিতাবরাই তো না বলতেছে, তো আহলে কিতাবরা যদি না বলে তাহলে তো নাই। আপনারা বুঝতে পেরেছেন? এই জন্য কমিটির লোককে সাবধানে চলতে হয়, ঘরের লোককে সাবধানে চলতে হয়। এখন ঘরের লোক যদি বাইরে বিড়বিড় করে, বুঝতে পেরেছেন, তো বাইরের লোক করলে 1 গুনাহ, ঘরের লোকে করলে 10 গুনাহ। কেন? কারণ ঘরের লোকের মাধ্যমে ড্যামেজ বেশি হয়। তো আমার আল্লাহ বলতেছেন লোক আশেপাশে যারা আছে জাহেলি যুগের জাহেলরা, এদের অসুবিধা নাই, কিন্তু তোমরা যারা আহলে কিতাব, নবীর পর নবী দিয়ে আমি আমার নবীর প্রপাগেট করেছি। প্রত্যেক নবীর কিতাবের মধ্যে আমার নবী ছিল। সুতরাং তোমরা জানো আমার নবীর হক্কানিয়তের ব্যাপারে তোমাদের ভিতরে কোনো সন্দেহ নাই। তোমরা যেটা করতেছো সেটা ইনাদান করতেছো, হাসাদান করতেছো। সুতরাং তোমরা ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি,
তোমরা প্রথমে মানে একেবারে শুরুর দিকটাকে যদি তোমরা না করে দাও, এটা পুরো আরব সোসাইটিকে ডিমোটিভেট করবে। সুতরাং তোমরা আরব সোসাইটিকে ডিমোটিভেট করিও না, আমার নবীর আনিত বিধানকে মেনে নাও। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য কথা বলছে এটা তোমরা জানো, সেই কারণে পরের আয়াতে বলছে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা ইহুদিবাদ, খ্রিস্টানবাদ, ইসলাম তিনটার মধ্যে মিক্স করে ফেলিও না। আমি কোন খ্রিস্টবাদ নাজিল করি নাই, আমি কোন ইহুদিবাদও নাজিল করি নাই। আমার নাজিলকৃত ধর্ম হচ্ছে ইসলাম। প্রত্যেক নবী এটা নিয়ে এসেছে। সুতরাং তোমরা এই দুই বাদ করে এটা বেদাত করেছো। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, ইসলামের সাথে এই আইডিওলজি গুলাকে একসাথে করে মিক্স করে ফেলিও না। এটো ঠিক কোন দিকে যাবো বোঝা যায় না। ওয়া তাকতুমুনাল হাক্কা, তোমরা ইচ্ছাকৃতভাবে আমার নবীর হক্কানিয়তকে সাধারণ মানুষ থেকে হাইড করতেছো। ওয়া আনতুম তা'লামুন, আমার নবী যে হক এটা তোমরা খুব ভালো করে জানো। এর পরবর্তীতে ইয়া বনি ইসরাইল বলে আমার আল্লাহ আবার বলছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইনসারুন। হে বনি ইসরাইল, অন্তত সেদিনকে তো ভয় করো। তোমরা তো বুঝো, জানো কিয়ামত বলে একটা দিবস আছে। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কোনো ব্যক্তির পক্ষ থেকে কোনো উপকার সাধন করতে পারবে না। ওয়া লা ইউকবালু মিনহা শাফাআ, এবং শাফাআত আমার আল্লাহ কবুল করবে না। আমাদের দুই ভাই দাঁড়ায় যায়, দেখছেন না, বলছেন আল্লাহ শাফাআত কবুল করে না। আমরা কি বনি ইসরাইল? আমার আল্লাহ কি আমাদেরকে বনি ইসরাইল? এই যে ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ বলেছে, শাফাআত কবুল করা হবে না, এটা কেন বললো? বলেছে এই কারণে তারা শাফাআত বলে যে কিছু জিনিস আছে তারা এটা জানতেন, কারণ তারা তাহলুল কিতাব। শাফাআতের বিষয়টা, ইন্টারসেশনের বিষয়টা তাদের কাছে পরিষ্কার। তো আমার আল্লাহ বলতেছেন মনে রাখো, শাফাআত কিন্তু তোমাদের কোনো কাজে আসবে না। শাফাআত কাদের কাজে আসবে? আমার আল্লাহর অনুমতি বাদে কেউ শাফাআত করতে পারবে না। আর আমার আল্লাহ কোনো কাফেরকে অনুমতি দিবে না। এই জন্য কোরআনে পাকের মধ্যে শাফাআতের না সংক্রান্ত যত আয়াত এসেছে, প্রত্যেক আয়াতের মধ্যে আমার আল্লাহ ইল্লা বলে এক্সাম্পশন দিয়েছে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, আয়াত শেষ না, ইল্লা বিইজনি। আপনি ইল্লা বিইজনি বাদ দিলে তো মানুষ কাফের হয়ে যাবে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, কে আছে আল্লাহর দরবারে সুপারিশ করার? আসলে কি কেউ আছে? তারাইতে পারবে কেউ আমার আল্লাহর দরবারে? না, ইল্লা বিইজনিহি। কিন্তু যিনি মাযুন, যাকে আমার আল্লাহ পারমিশন দিয়ে দিয়েছে, কাদেরকে আমার আল্লাহ পারমিশন দিয়েছে এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলে দিয়েছে। ইভেন কোরআনে পাক মাযুন আপনার জন্য শাফাআত করবে। এজন্য কোরআনে পাক করবেন বেশি বেশি। এমন যেন দিন না যায় যেদিন আপনি কোরআন শরীফ পড়েন নাই। একেবারে পড়তে না পারলে ছুঁয়ে হলেও ঘুমাইবেন, যেন কোরআন শরীফ আপনি ধরছেন। আর অন্তত বিছানায় শুয়ে এই 2-3 লাইনে মোবাইলের মধ্যে একটু দেখে নিবেন, বুঝছেন? কোরআনে পাকের সাথে মহব্বত করবেন। কোরআনে পাক অনেক প্রেম দেওয়া জিনিস, অনেক মহব্বত দেয় মানুষকে। আপনার কঠিন বিপদের মধ্যে অনেক বেশি, যখন আপনি টেনশনের মধ্যে থাকেন, আপনি পড়তে হবে না, শুধু দেখে থাকেন, মহব্বত নিন। এটা আল্লাহর কালাম, দেখবেন ভিতরে এক ধরনের একটা পিস অনুভব করতেছে। এগুলা যদি আমরা আমাদের তরুণ প্রজন্মকে শিখাইতে পারি, ডিপ্রেশন থেকে অনেকাংশে তারা বেঁচে যাবে। কোরআনকে মহব্বত করবেন, কোরআনও মহব্বত করেন বেশি। কোরআন তো অনেক তিলাওয়াতকারীকে বৎসনা দেয়, লানত করে। অনেক তিলাওয়াতকারীকে রুব্বা কারি লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু, কোরআন লানত দেয়। আবার কোরআন মহব্বতও করে। কিয়ামতের ময়দানে কোরআনকে আমার আল্লাহ এবিলিটি টু স্পিচ দান করবেন। Quran will be given ability to speech in the day of judgment, and Quran will intercede you in the day of judgment. Quran কি বলবে? আল্লাহ মাহে রমজানের মধ্যে অনেক তিলাওয়াত করেছে, মওলাই করিম এরা রাতে তিলাওয়াত করতো না ঘুমিয়ে, আমি তাদের হককে সুপারিশ করতেছি। কোরআন সুপারিশ করতেছে, আপনি আমার নবীর কথা বলতেছেন। আপনারা বুঝতে পেরেছেন? মাহে রমাদান সুপারিশ করবে কিয়ামতের ময়দানে। এগুলা সবাই অনুমতি প্রাপ্ত। তাইলে তাদেরকে বলা হচ্ছে শাফাআত কোনো উপকার দেবে না। শাফাআত উপকার কিভাবে দেবে? শাফাআত উপকার দেওয়ার জন্য শর্তে আউয়াল হচ্ছে ঈমান থাকতে হবে। ঈমান ছাড়া শাফাআত কোনো উপকার দেবে না। তো আমার আল্লাহ বলছেন বনি ইসরাইলকে যে প্রথমে তো সত্য মিথ্যার মধ্যে মিক্স করিও না। আর মানুষকে যে এত ভালো ভালো কথা শোনাও, হ্যাঁ, নিজেরা নিজেদের দিকে চাওয়া,
তোমরা নিজেরা ওই ভালো কাজের উপর আমল করো কি? হ্যাঁ, এই সব কথা 61 নম্বর আয়াত পর্যন্ত, 40 থেকে 61 নম্বর আয়াত পর্যন্ত আমি এতক্ষণ আপনাদেরকে যে কথাগুলো বলেছি এগুলাই বলেছেন আল্লাহ। তাইলে আমরা 40 থেকে 61 নম্বর আয়াত পর্যন্ত আমরা শেষ করেছি। এটাকে তাফসীরে মাওদুঈ বলে। আমরা শাব্দিক বিশ্লেষণে যাই নাই, আমরা আলোচ্য বিষয় ভিত্তিক আলোচনা করতেছি, মানে কোন আয়াতের আলোচ্য বিষয় কি। তো সেই হিসাবে আজকে আমরা আল্লাহ পাকের মেহেরবানিতে 61 নম্বর আয়াত পর্যন্ত আমাদের ফিনিশ হয়ে গেছে। এবং আপনারা যদি ঘরে গিয়ে ট্রান্সলেশন দেখেন, আমার এই আলোচনা যতক্ষণ যেগুলো করেছি প্রত্যেক আয়াতের মধ্যে আপনি পাবেন ওয়াইস কুলতুম ইয়া মূসা লান নাসবির আলা তাআমিন ওয়াহিদিন ওয়াইস কাল্লাতুল হাযিল কারিয়া। তারপর আজ একদিন আবার বলতেছে, কত বড় খবিস দেখেন। তো আপনি একটা কাজ করেন, আমরা আল্লাহকে খোলা চোখে দেখতে চাই। নারাল্লাহ জাহরা। আমার মূসা আলাইহিস সালাম বলতেছে, বেটা আল্লাহরে বেটা খোলা চোখে কেমনে দেখবি তুই? তারপরে আমার আল্লাহ তাদের গুনাহ মাফের জন্য এদের সবাইকে হাজির করার, নাইলে আমি ধ্বংস করে দেবো এদেরকে। সিজদাতে এদেরকে বলেন সিজদায় যাইতে, সিজদায় যাইতে। আমার আল্লাহ আসমানকে তুলে ধরেছেন তাদের মাথার উপর ফেলার জন্য। এই খবিস গুলা তখনও সিজদাতে গিয়ে এমনি করে দেখে। বুঝতে পেরেছেন? এই সেই বনী ইসরাইল। আমার নবী কি বলেছেন? যা কিছু বনী ইসরাইলের উপর দিয়ে গেছে এটা আমার উম্মতের উপর দিয়েও যাবে। নতুবা আমাদের এখানে মসজিদে কথা হয় এত বেশি, নতুবা মসজিদে মারামারি হয়। কোন মানুষ যত খারাপই হোক, সেই ব্যক্তি মসজিদও চিনে, মাও চিনে, নিজের মেয়েও চিনে। মানুষ যত খারাপই হোক না কেন, আপনি কোনোদিন শুনছেন মানুষ মাকে কোনোভাবে একেবারে ইনসাল্টিং এর কিছু বিষয় আছে না? ফর এক্সাম্পল আমি জুতার কথা বলি, কোনোদিন মানুষ এই কাজ করে? করে না। মানুষ চিনে, এতটুকু বোধ শক্তি আল্লাহ দান করেছেন। এরপরেও আমরা দেখতেছেন না, আপনি ভাইয়ের সম্পদ, বোনের সম্পত্তি ভাই খাইও ফেলছে, খাইয়া আবার বোনের বিরুদ্ধে কেসও করে দিচ্ছে। কত বড় বনী ইসরাইল দেখছেন? এটা বনী ইসরাইলের খাস ফুয়ুজ প্রাপ্ত না হলে এই কাজ সম্ভব? আচ্ছা, মসজিদের জন্য টাকা তুলছে, টাকা খাইছে, খাইয়া মসজিদের নাম দিয়ে ব্যাংক থেকে আবার লোন নিছে। সুবহানাল্লাহ বলে, কি ফজিলত প্রাপ্ত কাজ! এই কাজগুলো যদি বনী ইসরাইলের ফেজ প্রাপ্ত নসলের না হয়, এটা সম্ভব? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমি মাহে রমজানও চলে যাচ্ছে, আমরা আস্তে আস্তে অনেক মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে। 40-এর পরে কিন্তু আর আঁকা বাঁকা পৃথিবী, কখন শ্বাস আসতেছে কখন শ্বাস যাচ্ছে। অন্তত ভদ্র হয়ে যায়, ভালো হয়ে যায়। আচ্ছা, ভদ্র ভালো এটা বাদ দেই, আমি মানুষকে ক্ষতি না করি, গুতাগুতি না করি, ডিস্টার্বিং না হই। আমাদের ধরেন মিটিং এর মধ্যে বসছে না 10-12 জন 13 জন, প্রত্যেক ফ্যামিলির মধ্যে দেখবেন একটা ডিস্টার্বিং সোর্স থাকে। আমাকে গত কিছুদিন আগে এক ভদ্রলোক বলতেছে, হুজুর এই গুনাহ এমনিতে মাফ হয়ে যাইতেছে। আল্লাহ কেন? ও আল্লাহ একটা ভাই দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাল্লাহ। তো আমি তো চিনি, হুজুর আমি চিন্তা করি যে আল্লাহ এটারে বানানোর পরে এই পিস আর কোথাও কোনো দিছে কিনা। আল্লাহ না, সব জায়গায় আছে, প্রত্যেক মসজিদেও তো আছে, বাকি বাদ দিলাম। আমাদের আমি নর্থ ইংল্যান্ডের মসজিদে এক ভদ্রলোক আছেন পাকিস্তানি, না দেখলে হয়, এই মদিনা শরীফ থাকে। তা আমরা সবাই মিলে একবার দোয়া করছি, আল্লাহ এর মদিনা শরীফে রাখো, দরকার হলে তুমি জান্নাতুল বাকিতে কাফন কাফনের ব্যবস্থা করো, তবু যেন সে আমাদের এখানে না আসে। তো সে যদি 2-3 দিনের জন্য মসজিদে আসে, আমাদের মুয়াজ্জিন বাঙালি একলুজ ভাই, উনি পাগল হয়ে যান, হুজুর এই তো আসছে, এই আসছে এরকম। সে আসলে সে কোনো মানে হয় না মানুষকে গোথাগুতি করা শুধু শুধু, এটা তো ভালো না। আপনার জানাজার নামাজে দাঁড়িয়ে যদি আমার মনের ভিতরে এগুলা ঘুরে, আপনি মাফ পাবেন না, তো আটকাই যাবেন। এই জন্য পরিষ্কার থাকেন, মানুষের সাথে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার রাখে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা